লালা লালা, কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে না? এই নাও ধরো। পূজারীর হাত থেকে প্রসাদ খেলো, আবার ভগবান চলে গেলেন। মা যেই না বৃষ্টি থেমে গেল, এবার যে প্রকৃত যে পূজারী সে চিন্তা করছে ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল, যাই প্রসাদ দিয়ে আসি। এই বলে প্রসাদের পাত্রের দিকে তাকিয়ে দেখছে প্রসাদ নেই, ভাবছে হয়তো কোনো ভক্ত এসে নিয়ে চলে গেছে। বেশ, মন্দিরে যেগুলো আছে সেগুলো থেকে একটু দিয়ে আসি। এই ভেবে পাত্রে প্রসাদ নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে ঢুকে ডাকছে, লালা লালা। কে? আমি পূজারি। তুমি প্রসাদ খাবে বলেছিলে না, এই না প্রসাদ নাও। লালা বলছে, প্রসাদ তো আমি খেয়েছি। খেয়েছো? কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো দিলে, একটু আগেই তো তুমি এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম। কি বললে? আমি এসেছি? লালা, আমি তো আসিনি। তুমি আসোনি? তবে কে এসেছিল? ঠিক তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ, তবে কে এসে? লালা, আমার মতো দেখতে। কিন্তু জানো লালা, আমি কিন্তু আসিনি, এই তো সবে এলাম। তাহলে আমার মতো দেখতে কে এলো তোমার কাছে? লালা, আমার মতো কণ্ঠস্বর, আমার মতো বেশ। লালা, তুমি তাকে চিনতে পারো? পূজারি, কার কথা বলছো তুমি? লালা, আবার জিজ্ঞাসা করছো আমি কার কথা বলছি? তাকে কাছে পেয়ে তুমি তাকে চিনতে পারলে না লালা। পূজারি, তুমি কার কথা বলছো? পূজারি, কে এসেছিল আমার কাছে? আহা, মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে যা করে করার তিনি, সবার অন্তরে সে যে রয়। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। মিছে কেন বুঝো মোরে, আমার বলার কিছুই নাই। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। বাবাজি, বাবাজি, ছুটে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরেছে। লালা, আজ তোমাকে বলতে হবে কি জন্য তুমি আমায় দীক্ষা দিচ্ছ না। কি অপরাধ আমার? কেন আমি তাকে কাছে পেয়েও আবার হারিয়ে ফেলেছি? বলো বাবাজি, আমার অপরাধ কি? তুমি কেন দীক্ষা দিচ্ছ না আমায়? লালা, এখনো তোমার সময় হয়নি, ফিরে যাও। সময় হলে তোমায় দীক্ষা দিয়ে যাব। না, আজ আমি তোমার চরণ ছাড়বো না। আজ তোমাকে বলতে হবে, যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ থেকে কোথাও যাব না। বেশ, তবে শোনো লালা, তোমাকে বলেছিলাম তুমি সবার বাড়িতে ভিক্ষা করবে, কিন্তু তুমি প্রত্যেকের ঘরে ভিক্ষা করেছো লালা, একজনের ঘরে কেন যাওনি?
জগৎ শেঠের বাড়িতে? বাবাজি, ওদের সঙ্গে আমাদের একটু বিবাদ আছে, দ্বন্দ্ব আছে। কি জন্য? জমিদারির কারণে। তোমার কি সেই জমিদারি আছে? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে বিবাদ কেন থাকবে লালা? যখন তোমার জমিদারি ছিল তখন দ্বন্দ্ব ঝগড়া চলেছে, এখন তো তুমি সেই জমিদারি ত্যাগ করেছো, তাহলে কেন তোমার ভিতরে বিবাদ থাকবে লালা? সবার বাড়িতে ভিক্ষা করেছো, কিন্তু যার সঙ্গে তোমার দ্বন্দ্ব তুমি সে বাড়িতে যাওনি কেন? এটা তোমার অহংকার। আর যত সময় এটাকে তুমি ত্যাগ না করবে, যার প্রতি তোমার হিংসা, সেই হিংসা যত সময় ত্যাগ না করবে, তার বাড়ি থেকে নতমস্তকে যত সময় ভিক্ষা না করবে, তত সময় তোমার দীক্ষা হবে না লালা। সঙ্গে সঙ্গে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা চলে গেল জগৎ শেঠের দ্বারে। আহা, সারা গায়ে কৃষ্ণ নাম মহা। তাই জেনে রাখবেন, কোনো ধর্মীয় কাজে যদি আপনি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করেন, যে কাজই করুন না কেন, যদি কারোর সাথে আপনার দ্বন্দ্ব থাকে, জানবেন এই ভগবত সেবা, ভক্ত সেবা, বৈষ্ণব সেবায় আপনার বাড়ির পাশের ব্যক্তি হোক আর যেই হোক, যদি কারোর সঙ্গে দ্বন্দ্ব থাকে, তাকে নিমন্ত্রণ করে নতমস্তকে তাকে বাড়িতে এনে সেবা দিতে হবে। তবেই কিন্তু আপনার এই যজ্ঞ বলুন, বৈষ্ণব সেবা বলুন, ভগবানের সেবা বলুন, তবেই কিন্তু পরিপূর্ণ হবে, না হলে সব বৃথা। তাই লালাকে দিয়ে জগৎজীবকে শিক্ষা দিলেন, মনের মধ্যে হিংসা নিয়ে কখনো ভগবানের সেবা হয় না। তাই লালা দ্বারে এসে ডাকছে, ভিক্ষাং দেহি। দ্বারে দেখছে কি, এ তো সেই আমাদের শত্রু, যে আমাদের চিরকালের শত্রু, সেই লালা দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি নিয়ে। দাড়ি তাড়াতাড়ি করে কোনো কথা না বলে অনেক দামি দামি মূল্যবান রত্ন এনে যেই না ভিক্ষা স্বরূপ ওই লালার ঝোলায় দিতে যাবে, এমন সময় লালা বলে উঠলেন, শোনো দাড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, আর তুমি যেগুলো এনেছো এগুলো তো আমি নিতে পারবো না। কেন জানো? আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি নয়। ধনের ভিখারি নয় গো আমি, ধনের ভিখারি নয়। চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা, তাই দুয়ারে দাঁড়াই রই গো। আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই, আমি ধনের ভিখারি নই। তোমাদের যে জমিদার, তাকে একবার নিয়ে এসো, তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে আমি চলে যাব। সঙ্গে সঙ্গে দাড়ি ভিতরে গিয়ে জগৎ শেঠকে বললেন, বাবু, আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, সে আপনার হাত থেকে ভিক্ষা নেবে বলে অপেক্ষা করছে। জগৎ শেঠ বললেন, আমার চিরশত্রু, নাম কি তার? লালা। লালা আমার দ্বারে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, ঠিক আছে, আমাকে নিয়ে চলো দেখি। যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে মা, দ্বারে এসে দেখছে লালার সারা গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি। তাই না দেখে জগৎ শেঠ বলছে, তুমি কোনো ছলনা করে আসনি তো? এটা তোমার নতুন কোনো ছলনা টলনা নয় তো? তখন লালা বলছে, বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে, ওগো বন্ধু কোনো ছলনা। ওই ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। না না, নিতাই গৌর হরিবোল। আমি আসিনি আজ তোমার কাছে, ও বন্ধু কোনো ছলনা।
বন্ধু গো, ও বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু গো, না না আমি আসিনি আর তোমার কাছে বন্ধু কোনো ছালো না, ওই ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকছি আমার। ওই ঘাটের মাঝে পার ঘাটাতে বসে ডাকছে আমায়। ও বন্ধু যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর ওই গুরু পদে দীক্ষা। ও বন্ধু গো, হরিব বন্ধু গো, বন্ধু গো, বন্ধু গো, যদি একই মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মোর গুরু পদে দীক্ষা। ও বন্ধু যাই গো আমার বেলা বয়ে যায়, যাই গো আমার বেলা বয়ে যায়। ঘাটের মাঝি পায় ঘাটাতে বসে ডাকছে ওই ঘাটে পার ঘাটেতে ডাকছে। জগৎ শেঠ এক মুষ্টি তন্ডুল এনে লালার ভিক্ষার ঝোলায় দিয়ে দিলেন। আর যেই না এক মুষ্টি তন্ডুল পেয়েছে বাবা, লালার আনন্দ আর ধরছে না। সর্বস্ব ত্যাগ করে কোনো দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে বাবাজি, এই দেখো, এই দেখো বাবাজি, আমি ভিক্ষা করে এনেছি, এবার তুমি আমায় ভিক্ষা দাও বাবাজি, ভিক্ষা দাও। বাবাজি বলছে দাঁড়াও লালা, তোমাকে তো দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে কি? বন্ধু তুমি আমার পিছনে? জগৎ শেঠ বলছে হ্যাঁ বন্ধু, আমি তোমার পাছু পাছু চলে এসেছি। তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, আমি মনে মনে চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তাহলে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দিয়ে আমি আর ঘরে ফিরতে পারিনি বন্ধু, আমি তোমার পিছন পিছন ছুটে এসেছি বন্ধু, আমাকে গ্রহণ করো, আমাকে গ্রহণ করো তুমি। বাবাজি এই তো সেই জগৎ শেঠ যে সর্বস্ব পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছে, কৃপা করো বাবাজি, তুমি কৃপা করো। বাবাজি দুজনকে একসঙ্গে দীক্ষা দিল। মা দীক্ষা পেল, দীক্ষা পেয়ে কয়েকদিন যেতেই তারা গোবিন্দকে জানালেন হে প্রভু, তোমার দেখা যদি না পাই এই প্রাণ আমি আর রাখবো না। এত কষ্টের পর যখন বাবাজির কাছ থেকে আমরা দীক্ষা পেলাম, এবার তোমার বদনটা একবার দেখাও, যদি তুমি না দেখাও এই প্রাণ যমুনার জলে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যাচ্ছে যমুনার ঘাটে, পিছন থেকে জগৎ শেঠ বলছে বন্ধু দাঁড়াও বন্ধু, যেতেই যদি হয় আমাকেও সঙ্গে করে নাও, মরতে যদি হয় দুই বন্ধু একসঙ্গে মরবো, আমায় সঙ্গে করে নাও বন্ধু।
দুজনে একসঙ্গে জলে নামছে বাঞ্ছা কল্পতরু ভগবান ভক্তকে রক্ষা করার জন্য। তিনি আর থাকতে পারলেন না, যমুনার ঘাটে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে তিনি মুরলী হাতে করে নিয়ে ডেকে উঠলেন, লালা একবার পিছন ফিরে তাকাও। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছি অনাদি আদি গোবিন্দ ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছে। ছুটতে ছুটতে জল থেকে উঠে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। দয়াময় হরি বল, হরি বল। এলে প্রভু, তুমি এলে, এতদিন পর এলে, তোমার কৃপা পেয়ে আমি ধন্য হলাম। দয়াময়, আমার জন্ম সার্থক হলো। কথা দাও তোমার চরণ ছাড়া আমায় করবে না। হে দয়াময়, এসেছে যখন তবে একা কেন এলে? একবার যুগল হয়ে দাঁড়াও, আর একবার এসো আমার চোখের সামনে নয়, মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল এসো মাধব কৃষ্ণ গোপাল। মম অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল। এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জামি হরে প্রাণে প্রিয় রাজে। এসো এসো তুমি এসো হৃদি মাঝে অন্তর জানি হরি প্রাণে প্রিয় রাজে। অধরে বাসিয়া মধুর হাসিয়া অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো মাধব। হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল। অন্তর মন্দিরে এসো এসো মাধব কৃষ্ণ গোপাল গোপাল মাধব কৃষ্ণ গোপাল। হৃদয় গৌর হরি বল। লীলা আমাদের এবার বিশ্রাম রাখবো আমরা। আর কমিটির ভক্তগণের মধ্যে ছোট ছোট ভাইয়েরা তারা একটু আশা করে আছে। আমাকে অনেকেই বলেছে যে ওরা একটু আনন্দ করতে চায়, হরি নামে আনন্দ করতে চায়। শুনে ভালো লাগলো। লীলার মধ্যে দিয়ে তারাও সবাই লীলা শ্রবণ করেছে, আপনারাও সবাই লীলা সাধন করেছেন। এবার আমরা লীলাকে বিশ্রাম রেখে আমরা ভজনে চলে যাব। আসুন আমরা দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। হৃদয় গৌর হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি। জয় সচিনন্দন জয় গৌরী। কৃষ্ণ প্রিয়া জ্ঞান বধুয়া নদিয়া বিহার। বৈরা কৃষ্ণ প্রিয়া রানী গোরা নদিয়া বিহারী। জয় নিতাই জয় গৌর। এবার আমরা দুটো ভজনে যাব। সমস্ত ভক্তরা যারা আনন্দ করতে চান আনন্দ করুন। তবে একটা অনুরোধ, কেউ এখানে আসবেন না, যে যেখানে আছেন সেখানে দাঁড়িয়েই আনন্দ করবেন। জয় রাধে। জয় রাধেশ্বর।
सफल होए जाए। प्रेम से बोलिए राधा रानी की। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, राधे कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे हे राधा रानी है महारानी महिमायन की सब जग जाने हैं। महिमा उनकी सब जग जाने। महिमायन की सब जग जाने। बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे भोली भाली सीधी साधी ओहे सबसे प्यारी लाल, ओहे सबसे प्यारी लाल। हे ओहे सबसे प्यारी लाल। की दृष्टि बरसाया कर रहे हैं, राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे राधे हे राधे राधे जप चले राधे राधे भोले भाले चंचल बिहारी, राधे राधे भोले भाले चंचल बिहारी। लाला रानी हारी चले आएंगे बिहारी। आएंगे बिहारी चले आएंगे बिहारी। राधे 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 जप चले आएंगे बिहारी। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जप करो, कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो। जय राधे जय राधे जय राधे। हरे कृष्ण। আরো একটা আমরা ভজন শুনছি। मेरा मन पंछी ये बोले क्या बोले? उड़ी वृंदावन जाऊं अच्छा ब्रज की लता पता में राधे राधे गाऊं। आहा
ब्रज का पता में राधे राधे गाऊं मैं राधे राधे गाओ शाम शाम गाओ राधे राधे गाओ शाम शाम गाओ राधे निधुवन जी में जहाँ कन्हैया निधुवन जी में जहाँ कन्हैया रास नचाते हैं प्रेम भरी मन मोहन की प्रेम पहचाने ओ, प्रेम भरी अपनी बांसुरियां क्या बजाते हैं राधा संग नाचे सावरिया दर्शन करके आओ ब्रज का पता में राधे राधे गाऊं राधे राधे शाम शाम गाओ राधे राधे गाऊं सब संग गाऊं राधे राधे गाओ शाम शाम गाओ जय राधे এটাই আমাদের শেষ ভজন এবার একটা বাংলা ভজন শুনবো তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব সবাই মিলে হাত তুলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জয় রাধে হরি নাম কৃষ্ণ নাম গে যা হরি বল হরি বল কৃষ্ণ হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম এসেছো ভাবে যেতে হবে নাম কহর মন তারে পাবে ভবে দিতে হবে নাম বনাম তার কবে নিতাই গো রাধে শ্যাম রে মনামা হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম নিতাই গৌর হরি বল কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা
সবাই মিলে দুটি বাহু তুলুন একবার। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জলাতে একা জলা। ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বনা, ওই না কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যেমন না ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চারপাশেতে যমুনার জল উজান বয়ে যায়, যার বাসে যমুনা জল উজান বয়ে যায় দেখে বসে রাধা রাধা ধরে দেখা যায়। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে কালার বাসি মধুর হাসি কায়রা ফেরে হায়, ওই না কালার বাসে মধুর হাসি চাই না ফিরে হ্যাঁ আনমন আমার উতলা হয়ে গেলে যমুনায়। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল।